বন্ধুরা, মধ্যপ্রাচ্য এখন এক অভূতপূর্ব এবং ভয়াবহ সামরিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আজ ১৭ মার্চ ২০২৬। মাত্র কয়েক সপ্তাহ আগে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন ইরানের ওপর বড় ধরনের সামরিক অভিযান শুরু করে, তখন ইরান এক অভাবনীয় পাল্টা পদক্ষেপ নেয়। তারা শুধু ইসরায়েল বা আমেরিকার লক্ষ্যবস্তুতেই আঘাত হানছে না, বরং তাদের নিজেদের প্রতিবেশী মুসলিম দেশগুলো যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, এমনকি বাহরাইনের ওপরও হাজার হাজার ড্রোন এবং মিসাইল নিক্ষেপ করছে। দুবাইয়ের মতো গ্লোবাল ইকোনমিক হাব আজ ইরানি ড্রোনের ভয়ে ততস্থ। কিন্তু আপনার মনে কি প্রশ্ন জাগে না, এমনটা কেন হচ্ছে? কেন মুসলিম বিশ্বের দেশগুলো একে অপরের মিত্র হওয়ার বদলে চরম শত্রুতে পরিণত হলো? কেন ইরানের চারপাশে থাকা মুসলিম দেশগুলোই আজ ইরানের সবচেয়ে বড় মাথা ব্যথা? আজকের এই ভিডিওতে আমরা জানব ঐতিহাসিক শিয়া সুন্নি দ্বন্দ্ব থেকে শুরু করে আজকের এই সর্বাত্মক যুদ্ধের পেছনের আসল ভূরাজনৈতিক কারণগুলো। পুরো ভিডিওটি দেখলে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির আসল খেলাটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ইরান এবং তার আরব প্রতিবেশীদের মধ্যে এই বৈরিতার বীজ মূলত বপন করা হয়েছিল ১৯৭৯ সালে। সেই বছর ইরানে সংঘটিত হয় ইসলামিক বিপ্লব, যার মাধ্যমে পশ্চিমা সমর্থিত শাহ বংশের পতন ঘটে এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে একটি শিয়া ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই বিপ্লব পুরো মধ্যপ্রাচ্যের সুন্নি রাজতন্ত্রগুলোর মনে চরম আতঙ্ক তৈরি করে, কারণ ইরানের নতুন সরকার প্রকাশ্যে ঘোষণা করেছিল যে তারা এই বিপ্লবী মতাদর্শ পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে দিতে চায়। সৌদি আরব, যারা নিজেদের সুন্নি মুসলিম বিশ্বের নেতা এবং পবিত্র মক্কা মদিনার রক্ষক বলে মনে করে, তারা ইরানের এই উত্থানকে সরাসরি তাদের রাজতন্ত্র এবং ধর্মীয় আধিপত্যের জন্য হুমকি হিসেবে দেখতে শুরু করে। এখান থেকেই শুরু হয় আধুনিক মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় স্নায়ুযুদ্ধ। সরাসরি যুদ্ধে না জড়িয়ে ইরান এবং সৌদি আরব শুরু করে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ। মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়াতে ইরান তার অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ বলয় তৈরি করতে শুরু করে। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি বিদ্রোহী, সিরিয়ায় বাশার আল আসাদের সরকার এবং ইরাকের বিভিন্ন শিয়া মিলিশিয়া গোষ্ঠীকে বিপুল অর্থ ও অস্ত্র দিয়ে শক্তিশালী করে ইরান। উদাহরণস্বরূপ ইয়েমেনের কথাই ধরুন। ২০১৫ সাল থেকে সৌদি আরব ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, আর এই হুথিদের সরাসরি মদদ দেয় ইরান। গত কয়েক বছরে এই হুথিরা সৌদি আরবের তেল শোধনাগার এবং শহরগুলোতে অসংখ্যবার মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। স্বভাবতই নিজের দেশের নিরাপত্তার স্বার্থে প্রতিবেশী দেশগুলো কখনোই ইরানকে মিত্র হিসেবে মেনে নিতে পারেনি। ইরানের এই ক্রমবর্ধমান সামরিক প্রভাব আরব দেশগুলোকে এতটাই ভীত করে তোলে যে তারা তাদের দীর্ঘদিনের বৈদেশিক নীতি থেকে সরে আসতে বাধ্য হয়। ২০২০ সালে অ্যাব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে। এর পেছনের মূল কারণই ছিল একটি সাধারণ শত্রু, আর তা হল ইরান। এছাড়া কাতার, বাহরাইন, কুয়েত এবং ইউএইতে রয়েছে আমেরিকার বিশাল সব মার্কিন সামরিক ঘাঁটি। ইরান সবসময়ই মনে করে এই মার্কিন উপস্থিতি তাদের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। প্রতিবেশী মুসলিম দেশগুলো আমেরিকাকে তাদের মাটিতে সামরিক ঘাঁটির জন্য জায়গা দিচ্ছে, এটি ইরানের চোখে চরম বিশ্বাসঘাতকতা। শুধু আরব দেশগুলোই নয়, ইরানের অন্যান্য মুসলিম প্রতিবেশীদের সাথেও সম্পর্ক মোটেও মসৃণ নয়। পূর্ব দিকের প্রতিবেশী পাকিস্তানের সাথে ইরানের দীর্ঘ সীমান্ত রয়েছে, যেখানে বালুচ বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে প্রায়ই চরম উত্তেজনা দেখা দেয়। এমনকি ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইরানকে ওই অঞ্চলে আরও কোণঠাসা করেছে। আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে পানির ন্যায্য হিসেব নিয়ে দুই দেশের মধ্যে একাধিকবার সংঘাতের ঘটনা ঘটেছে। অন্যদিকে তুরস্কের সাথে ইরানের সম্পর্ক অনেকটা শত্রু মিত্রের মতো। সিরিয়া এবং ককেসাস অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে তুরস্ক এবং ইরানের মধ্যে প্রবল ভূরাজনৈতিক প্রতিযোগিতা রয়েছে। এবার আসা যাক আজকের দিনের অর্থাৎ ২০২৬ সালের বর্তমান প্রেক্ষাপটে। ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কিছুটা স্বাভাবিক হলেও সেই শান্তি টিকতে পারেনি। আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাচ্ছে, তখন ইরান মরিয়া হয়ে এক নতুন কৌশল বেছে নিয়েছে, যাকে বলা হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ। ইরান বর্তমানে গালফ দেশগুলোর ওপর নজিরবিহীন হামলা চালাচ্ছে।
এর মাধ্যমে ইরান মূলত চাইছে আরব দেশগুলির অর্থনীতিতে আঘাত হেনে তাদের বাধ্য করতে যেন তারা আমেরিকাকে যুদ্ধ থামাতে চাপ দেয়। কিন্তু এর ফলাফল হয়েছে সম্পূর্ণ উল্টো। আরব দেশগুলো এখন ইরানের এই আগ্রাসনের বিরুদ্ধে আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ হয়েছে। পরিশেষে বলা যায়, ধর্মীয় আদর্শের ভিন্নতা, রাজনৈতিক আধিপত্য বিস্তারের লড়াই, ছায়াযুদ্ধ এবং পরাশক্তিগুলোর ভূ-রাজনৈতিক খেলা, এই সব কিছুর মিশেল ইরানকে তার নিজ মুসলিম প্রতিবেশীদের থেকেই সম্পূর্ণ আলাদা করে রেখেছে। আজকের 2026 সালের যুদ্ধ প্রমাণ করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের এই ফাটল সহসা জোড়া লাগার নয়। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই জটিল রাজনীতি এবং চলমান যুদ্ধ নিয়ে আপনাদের কি মতামত? ইরান কি তার এই সামরিক কৌশলে সফল হবে, নাকি নিজেদের আরও চরম বিপদের দিকে ঠেলে দিচ্ছে? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বিশ্ব রাজনীতির এমন আরও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।